নমস্কার বন্ধুরা, প্রিয়াস কুকিং হাবে সবাইকে স্বাগত জানাই। আজকে নিয়ে চলে এসেছি ডিমের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি। একই রকম ডিমের রেসিপি খেয়ে যখন ভালো লাগবে না, এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন বন্ধুরা। ভীষণ ভালো লাগে, ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সঙ্গে কিন্তু ভীষণ ভালো লাগে এই রেসিপিটা। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি। এই রেসিপির জন্য আমাদের এখানে লাগছে কিছুটা আমি রসুন নিয়েছি একটা পেঁয়াজ, নিয়েছি একটা মাঝারি সাইজের টমেটো, খুব অল্প একটু আদা, দুটো শুকনো লঙ্কা, আর নিয়েছি 7-8টা মতো কাজু। তবে কাজুটাও আমি এখানে ভাঙা কাজুর ব্যবহার করেছি। আপনারা কাজুর পরিবর্তে কিন্তু এখানে চীনাবাদামেরও ব্যবহার করতে পারেন, তবে স্বাদের কিন্তু একটু হলেও পার্থক্য হবে। খুব সামান্য আমি এখানে একটু সর্ষের তেল দিয়ে দিলাম। আমি রান্নাটা সর্ষের তেলেই করছি, আপনারা চাইলে কিন্তু সাদা তেলেও করে নিতে পারেন। সবার প্রথমে তেলটা ভালো করে গরম করে নিয়ে তারপরে পেঁয়াজটা এই তেলের মধ্যে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে আছে। দিয়ে দিলাম রসুনটা আর আদাটা এর মধ্যে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা। ঝালটা কিন্তু আপনারা অবশ্যই আপনাদের প্রয়োজন মতো ব্যবহার করবেন, তবে এই রেসিপিটা একটু ঝাল ঝাল খেতেই ভালো লাগে। তো এখানে দেখুন পেঁয়াজটা, আদা, রসুন, শুকনো লঙ্কা হালকা করে একটু ভেজে নিয়েছি, খুব বেশি কিন্তু ভাজার কোনো প্রয়োজন নেই। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটোটা। আমি এখানে মাঝারি সাইজের টমেটো ব্যবহার করেছি, আপনারা ছোটো ছোটো টমেটো হলে দুটো ব্যবহার করবেন। দিয়ে দিলাম কাজুটা। আগেও বলেছি, এখনও বলছি, কাজুর পরিবর্তে এখানে আপনারা চিনেবাদামের ব্যবহার করতেই পারেন। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। যেহেতু টমেটো দিয়েছি তাই লবণটা দিয়ে দিলে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যাবে, খুব বেশিক্ষণ সময় লাগবে না। এটা 2 মিনিট মতো একটু রান্না করে নিতে হবে। তো এখন এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি। আর এদিকে দেখুন আমি নিয়েছি 4টে ডিম, আর ডিমটাকে এরকমভাবে একটা কাট লাগিয়ে নিচ্ছি। এরকমভাবে রান্না করলে কিন্তু ডিমটা ভীষণ ভালো লাগে। সবসময় একই রকম গোটা ডিমের রেসিপি বা গোটা ডিমের কারি খেতে তো ভালো লাগে না, তবে ডিমটা এরকমভাবে কেটে একটু রান্না করবেন, দেখতেও যেমন ভালো লাগে, খেতেও কিন্তু ভালো লাগে। বাচ্চারা কিন্তু ভীষণ পছন্দ করবে এই রেসিপিটা। খুব সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম ডিমের মধ্যে, আর দিচ্ছি খুব সামান্য একটু হলুদ গুঁড়ো। খুব অল্প করেই কিন্তু আমি এটা দিলাম, আমি কিন্তু লবণ দিলাম না, শুধুমাত্র হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে এটাকে একটু মাখিয়ে রেখে দিলাম। আর এদিকে দেখুন ঢাকনাটা খুলে দিলাম, প্রায় 1.5 থেকে 2 মিনিট মতো রেখেছিলাম ঢাকা দিয়ে। এখানে কিন্তু টমেটোটা একদমই গলে গেছে। এবার এই মশলাটাকে আমরা একটা পাত্রের মধ্যে তুলে নেব। এটাকে সম্পূর্ণটা ঠান্ডা করে তারপর এটাকে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে একদম মিহি করে বেটে নিতে হবে বন্ধুরা। আজকের রেসিপিটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টে কিন্তু আমি রান্নার উৎসাহ পাই। বন্ধুরা দেখুন এখানে একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি, এটাকে একদম ঠান্ডা করে নেব। ঠান্ডা করে তারপরে এটাকে মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেব। এবার ওই কড়াইয়ের মধ্যে আবারও দিয়ে দিলাম 1 চামচ মতো সর্ষের তেল। এবার তেলটাকে ভালো করে একটু গরম করে নিয়েছি। এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু লবণ। লবণটাকে তেলের মধ্যে খুব ভালোভাবে একটু মিশিয়ে দিলাম। এবার যে ডিমগুলো আমরা কেটে রেখেছিলাম আর একটু হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, সেই ডিমগুলো কুসুমের দিকটাকে দেখুন আমি এভাবে উল্টে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এটাকে খুব হালকা করে একটু ভেজে নেব। যারা আপনারা এই ডিম একটু কড়া করে ভাজা পছন্দ করেন তারা একটু কড়া করে ভেজে নিতে পারেন, তবে আমি আজকের রেসিপিটার জন্য হালকা করে ডিমটাকে একটু এই তেলের মধ্যে ভেজে নেব, খুব বেশি কিন্তু ভাজবো না। এভাবে একটু উল্টে পাল্টে হালকা একটু কালার করে ডিমগুলোকে আমাদেরকে ভেজে নিতে হবে। এই রেসিপিটা কিন্তু ভীষণ সহজ আর খুব তাড়াতাড়ি বানানো হয়ে যায়। আপনারা কিন্তু যখন তখন খুব ঝটপট করে এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন। একই রকম ডিমের রেসিপি থেকে একটু অন্যরকম একটা রেসিপি খেতে কিন্তু দুর্দান্ত লাগে বন্ধুরা। এখন দেখুন ডিমগুলো কিন্তু হালকা করে আমাদের ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি কিন্তু আর ভাজবো না। এবার এগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে আমরা রেখে দেব। এখানে সব ডিমগুলোই কিন্তু আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে, আর একটারও কিন্তু কুসুম বেরিয়ে যায়নি। তো এটাকে একটা সাইডে আমরা রেখে দেবো। আর যে মশলাটা আমরা ভেজে রেখেছিলাম এই মশলাটা কিন্তু এখন ঠান্ডা হয়ে গেছে। এই মশলাটাকে একদম সুন্দর করে বেটে নেবো। আমি কিন্তু কোনো রকম জলের ব্যবহার করছি না, জল ছাড়া এটাকে বেটে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে যে তেলটা আছে ওই তেলের মধ্যে বাকি রান্নাটা আমাদের হয়ে যাবে। দিয়ে দিলাম ছোটো চামচের 1 চামচ গোটা জিরে, একটা তেজপাতাটাকে আমি এখানে ছিঁড়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি কিছুটা গোটা গরম মশলা, এলাচ, দারচিনি আর লবঙ্গ। আর অবশ্যই করে এলাচের মুখটা এখানে ফাটিয়ে ব্যবহার করবেন। খুব ভালোভাবে ফোড়নটা একটু তেলের মধ্যে মিশিয়ে দিলাম। ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ বেরিয়েছে। এখন এই বেটে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে দেবো। বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম, আর যেটুকুনি মশলা মিক্সার গ্রাইন্ডারের কৌটোর মধ্যে লেগে আছে সেটুকুটাও একটু জল দিয়ে দিলাম।
খুব ভালোভাবে মিডিয়াম ফ্লেমে রেখে মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে। তার আগে এর মধ্যে দিয়ে দেবো কিছুটা গুঁড়ো মশলা। সবার প্রথমে দিয়ে দিলাম 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, খুব সামান্য একটু ঝাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা সম্পূর্ণ অপশনাল, কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আপনারা না চাইলে নাও দিতে পারেন, এটা আমি কালারের জন্য ব্যবহার করলাম। দিয়ে দিলাম প্রয়োজন মতো হলুদ গুঁড়ো। এবার খুব ভালোভাবে এই মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে। মশলা কষার উপরেই কিন্তু এই রান্নাটা ডিপেন্ড করে বন্ধুরা, যত ভালোভাবে কষাবেন ততটাই কিন্তু সুন্দর লাগবে খেতে। আর যেহেতু মশলাটা আগে থেকেই আমাদের কষানো মানে ভাজা ছিল, তেলের মধ্যে আমরা ভেজে নিয়েছিলাম, আর মশলাটা সেদ্ধ হয়ে আছে, তাই কিন্তু কষাতে বেশি সময় লাগবে না, খুব তাড়াতাড়ি দেখবেন মশলা থেকে তেল ছেড়ে যাবে। আর গ্যাসের ফ্লেমটা আমি লো টু মিডিয়ামে রেখে এখন মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। এই রান্নাটার এতটা সুন্দর একটা স্মেল বেরায় বন্ধুরা, দুর্দান্ত লাগে খেতে। তো খুব ভালো করে দেখুন এখানে মশলাটাকে আমরা কষিয়ে নিচ্ছি। প্রায় 2 থেকে 3 মিনিট মতো মশলাটা কষাতে সময় লাগবে। তো তার মধ্যে দেখবেন মশলা থেকে তেল ছেড়ে গেছে। এখন দেখুন মশলা থেকে কিন্তু সুন্দরভাবে তেল ছেড়ে গেছে। এবার যতটা গ্রেভি আপনারা রাখতে পছন্দ করবেন সেই অনুপাতে কিন্তু এখানে জল দিয়ে দেবেন। আমি এখানে 1 কাপ, ছোটো কাপের 1 কাপ মতো জল এখানে দিয়ে দিয়েছি। তবে আপনারা আপনাদের প্রয়োজন মতো এখানে জলের ব্যবহার করে নেবেন। তো খুব ভালোভাবে আবারও জলটাকেও এই মশলার মধ্যে মিশিয়ে দিলাম। এখন এর মধ্যে আমরা ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেবো। তো ডিমগুলো দিয়েও ভালো করে এবার ঝোলটাকে একটু ফুটিয়ে নিতে হবে। আর এখানে দেখুন ডিমের কিন্তু কোনো কুসুমই বেরিয়ে যায়নি, কুসুমগুলো কিন্তু সুন্দরভাবে ডিমের মধ্যে আছে। তো এভাবে কেটে একটু ডিম কুসুমের দিকটা যদি ভেজে নেন আগে, তাহলে কিন্তু কুসুম আর বেরিয়ে যাবে না। এখন দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু শাহি গরম মশলা। শাহি গরম মশলাটা কিন্তু আপনারা না চাইলে নাও দিতে পারেন, যেহেতু আমরা ফোড়নেও গরম মশলা ব্যবহার করেছিলাম, এটাও কিন্তু সম্পূর্ণ অপশনাল। এবার দিয়ে দিচ্ছি কিছুটা কাসুরি মেথি। আপনারা এখানে কাসুরি মেথির পরিবর্তে কিন্তু ধনেপাতাও দিতে পারেন, তবে আমার কাছে ধনেপাতাটা ছিল না, তাই আমি কাসুরি মেথির ব্যবহার করেছি। এতেও কিন্তু দুর্দান্ত একটা ফ্লেভার পাবেন। তো এখন দেখুন খুব ভালোভাবে এটা ফুটে গেছে। এই সময় একটু লবণটা চেক করে নেবেন, যদি লবণের প্রয়োজন হয় তাহলে লবণ দেবেন। আমি যেহেতু মশলাটা যখন ভেজেছিলাম তখন লবণ দিয়েছিলাম, তাই লবণটা আমার একটু কম হয়েছে, আমি কিন্তু পরে আর লবণ দিইনি, তাই লবণটা আমি এবার একটু ব্যবহার করব। খুব সামান্য কিন্তু একটু লবণ এখানে আমি দিয়ে দিলাম, তাই লবণটা আপনারা আপনাদের প্রয়োজন মতো এখানে কিন্তু ব্যবহার করবেন। এবার আমাদের রেসিপিটা একদম রেডি হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ঢাকা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর এটাকে পরিবেশন করব। তো বন্ধুরা দেখুন কতটা লোভনীয় দেখতে হয়েছে এই ডিমের রেসিপিটা। আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপি ভালো লাগলে প্রিয়জনদের সঙ্গে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে রাখবেন, যাতে নিত্য নতুন কোনো রেসিপি দিলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আজকের মতো আসি, দেখা হবে অন্যদিন অন্য একটা রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।